এক একটা সময়ে এক এক ধরনের পোকার উপদ্রব বাড়ে দেখবেন। তো এই রকম সময়ে আমরা যেমনটা দেখছি, অতীতেও দেখেছি অন্যান্য দলের বেলায় হাইব্রিড একরকম পোকা বেরোয়। তো সেটা আমাদের দলের যারা ত্যাগী নেতাকর্মী আছেন, যাদের জন্য বিএনপি এই রকম দানবের মুখোমুখি দাঁড়িয়ে একেবারে মাথা উঁচু করে সভা সমাবেশ করা, নিজের নামে কোনো ছদ্মবেশ ধারণ না করে, আওয়ামী লীগের পেটের ভিতর না ঢুকে, যে নিজ নামে নিজ পরিচয়ে কথা বলা, সভা করা, সমাবেশ করা, শত শত আপনার টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড গুলি করে মেরে ফেলা, হাজারের ওপর গুম করা, হাজার হাজার খুন, এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী ছিল। সেই রকম অবস্থার পরিপ্রেক্ষিতে যেই গণ অভ্যুত্থানটা হয়েছে এবং তারপরের 18 মাস ইন্টারিমের সময় যে সুবিধাভোগী কারা ছিল এবং তার পরবর্তীতে যখন একটা নির্বাচন হলো দীর্ঘ প্রতীক্ষিত, সেই নির্বাচনের পরবর্তীতে এখন যখন যেই সরকারটা গঠন করা হয়েছে, সেখানে এই বিএনপি সরকার এখানে দুই একটা এরকম পোকামাকড়ের উপদ্রব হবে এটা আমরা বুঝতে পারি এবং আমরা মনে করি এখানে আমাদের সতর্কতার ব্যাপার আছে। এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের আপসীন দেশনেত্রী ওনার সুযোগ্য পুত্র আজকে যেভাবে উনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, সেই ক্ষেত্রে এই রকম ছারপোকা এসে আমাদের গণতন্ত্রের যে হাইওয়েতে আমরা এখন উঠেছি, একটা নির্বাচনের মাধ্যমে যেই ম্যান্ডেটটা বাংলাদেশের সাধারণ মানুষ দিয়েছে, আমরা মনে করি বাংলাদেশের মানুষের কাছেই আমাদের বিএনপির আপনার সত্যিকার অর্থেই জবাবদিহিতা আছে এবং সেই কারণেই আমরা আমাদের নেতা যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, ওনারা সঠিকভাবেই বলেছেন যে সতর্কতার ব্যাপার আছে। দেখেন, মিডিয়া নিয়ে বলি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত 17 বছর মিডিয়ার ভূমিকাটা আমি আপনাদের এই চ্যানেলে তো বহুবার এসেছি। আমি আর শরীফ ভাই আমরা তো আওয়ামী লীগের সময়ে ওই বহু বছর ধরে টকশো করছি। এখন যারা নতুন এসেছেন আর তখন যারা আমরা টকশো করেছি, এর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে। আপনি জানেন, নিশ্চয়ই জানেন, আপনার ওখানে যিনি বসতেন আওয়ামী লীগ করতেন, আমার এই পাশে মনে করেন শরীফ ভাই এখানে যিনি, তিনিও আওয়ামী লীগ, আর আমি একা মনে করেন বিরোধী দল হামলে পড়তো। তো এই অবস্থা তো মোকাবেলা করেই চতুর্থ স্তম্ভ বলা হয়। যদিও যে গণমাধ্যম মিডিয়া তারা সঠিকভাবে কাজ করবে, মিডিয়া সাদাকে সাদা বলবে। এখন হয় কি, কে ভালো করেছে কে খারাপ করেছে এটা তো একটা রিলেটিভ টার্ম, যে একজন একটা কোনো পদে বসলেন, উনি ভালো করেছেন না খারাপ করেছেন খুব অল্প সময়ের মধ্যে এটা জাজ করার কোনো সুযোগ খুব একটা আছে বলতে পারছি না। তবে আমাদের চতুর্থ স্তম্ভ হিসেবে সত্যিকার অর্থে মিডিয়ার মতো কাজ করবে, যে যেটা সত্যি তারা সেটা সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এটা আমাদের আশা মিডিয়ার কাছ থেকে, কারণ আমরা দেখেছি যে কিভাবে কণ্ঠরোধ করতে হয়। ডিজিটাল সিকিউরিটি আইন বলুন কিংবা সাইবার সিকিউরিটি ল বলুন, ওগুলো দিয়ে ওই মাফিয়া সরকারের সময় একটা কথা বললেই আমার বিরুদ্ধেও মামলা, ওই যে আদালত অবমাননার মামলা, হ্যান মামলা, ত্যান মামলা, মিথ্যা মামলা, গায়েবী মামলা, 50 থেকে 60 লক্ষ আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এটা ছিল একটা অস্ত্র। রাতের বেলা আপনার হারিকেন জ্বালিয়েও রায় দিত মিথ্যা মামলা। আবার আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে রায় লেখা হয়েছিল, আমরা তো এখন সবই শুনতে পাচ্ছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। তো এগুলো প্রত্যেকটাই ছিল যে কোনো মন্ত্রণালয়ে বসে কিংবা কোনো এজেন্সিতে বসে। কাজেই এগুলো তো আমরা দেখতে চাই না।